বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। এই প্রথম ইন দ্য হিস্ট্রি। আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন? আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? শাড়িটা কি করেন উনি বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? 95 আমি মেট্রিক দিছি, যারাই 95 দিছে এরাই কয় বন্ধু কই আমারে জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি। ওই যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা। কিন্তু বন্ধু আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপর ফেসবুক, রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোতে একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি, বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিছি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন, এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি উনার কাছে আসছে, উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের গণ। আর শুনেন, হাজার হাজার কোটি যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আর ব্যারিস্টার সুমন 2টা শাড়ি, এত শাড়ির মধ্যে 2টা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে। এটা কত মজার নিউজ, আমি এগুলোর জন্য প্রস্তুত, কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো। সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। আর আমি শুনেন 2টা জিনিস আমি কনফার্ম করে রাখছি। একটা হচ্ছে কি, ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না। এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে টাই গ্রিন কার্ড ছিল, এইটাও আমি জমা দিয়ে আসছি। এবং আমি কথা দিছি 9.5 লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি। আগামীবার যদি নির্বাচন করার খায়স আমার থাকে, যদিও যে অবস্থা প্রথম 3 মাসে আমার 12 কেজি ওজন কমছে, আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা 5 বছর। তা আবারও যদি খায়স হয় তো ওই 9.5 লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমারে যদি জিতাবে। আর এমপি হিসাবে আপনি মনে রাখেন, সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা, আপনি আধা পাগল হয়ে যাবেন। 7.5 লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে। আমার গত পরশুদিন ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে আমার ঘর টিন উড়ে গেছে প্রায় 400 থেকে 500 মানুষের। আর আমার দায়িত্ব ধৈর্য দেওয়া হয়েছে 47 বান টিন। মানে আমি 47 জন মানুষকে 1 বান করে টিন দিতে পারবো। যারা টিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুই গালাগালি করতেছে, এই মেয়ে তোমার ভোট দিছি মেয়া, তুমি একটা টিন দিতে পারো না। কারণ আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয়। আর আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যা ইনকাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্যই। আর নাইলে তো আমার গম চাউল বেচতে হবে, আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা টথা বলি। তো এইগুলা বললে তো আবার আপনারা সব রেডি আছেন। ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিতে ওলামা লীগের মানববন্ধন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করা, জাতিসংঘের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ও ইসরায়েলি পণ্য বর্জন করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ওলামা লীগ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওলামা লীগের বক্তারা বলেন, গোটা মুসলিম বিশ্ব আশা করেছিল তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে অস্ত্র সহযোগিতা দিবে, সৈন্য পাঠাবে, সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, কিন্তু সামান্য বিবৃতি আর বাণিজ্য বন্ধের ঘোষণা ছাড়া কার্যত কিছুই করেনি। এতে গোটা মুসলিম বিশ্ব মর্মাহত। সৌদি যুবরাজ বিন সালমান বলছেন, তার দেশ ফিলিস্তিনি জনগণের একটি স্বাভাবিক জীবনযাপনের অধিকার রক্ষা, তাদের আশা ও আকাঙ্ক্ষা এবং ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য সবসময় তাদের পাশে থাকবে। আরেক প্রভাবশালী আরব দেশ কাতার ইসরায়েলের বিরুদ্ধে কিছু বিবৃতি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সাথে 1980 সালেই চুক্তি করা মিশর উভয় পক্ষকে সংযত হতে বলেছে।
মরক্কো গাজায় সাময়িক হামলার সামান্য উদ্বেগ প্রকাশ করেছে, আর আরব বিশ্বের বাইরে অনেকটা একই সুরে কথা বলছে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো। তাদের পক্ষ থেকে শুধু মৌখিকভাবে ফিলিস্তিনিদের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের পক্ষে কথা বলা হচ্ছে, কিন্তু গোটা মুসলিম বিশ্ব মিলে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা কেউ বলছে না। বক্তারা আরও বলেন, নামধারী মুসলমান বিশ্বশাসকরা পশ্চিমাদের চাটিয়ে কেউ নিজেকে ক্ষমতায় দুর্বল করতে চায় না। মিশর, তিউনিসিয়ার মতো দেশও এর বাইরে নয়। এ মুহূর্তে সব মুসলিম শাসকদের উচিত সন্ত্রাসী ইসরায়েলের সাথে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করা এবং সরাসরি জিহাদ ঘোষণা করা।